আল্লাহর নবীর সময় তাইফ নগরীতে একজন ব্যক্তি বাস করতেন, নাম ছিল আবু জাহেল। নবীজির এই সাহাবী মদিনার বাজারে শাক কচু নিয়ে এসে তাইফ নগরীতে বিক্রয় করতেন। তার সঙ্গে চেহারাটা তার ভালো ছিল না, কোনো ব্যক্তি তার সঙ্গে ভালো কথাও বলতেন না। হযরতে আবু জাহেল একদিন তাইফ বাজারে তিনি শাক কচু বিক্রয় করছেন। বিশ্ব নবী ঢুকে পড়েছেন বাজারে, পিছন থেকে চক্ষুখানা ধরে বলেন, হাজা গোলামুন বাইউন, হে আল্লাহর বান্দারা, কে আছো গো, তোমরা এই গোলামকে ক্রয় করবা। হযরত আবু জাহেল চিন্তায় পড়ে গেলেন, মদিনার এই বাজারে আমার সঙ্গে মানুষ ভালোভাবে কথাও বলে না, কিন্তু এই মদিনার বাজারে আমার পিছন থেকে চক্ষু ধরেছেন, এই ব্যক্তিটা কে হতে পারে, কে হতে পারে? অবশ্যই অবশ্যই এই ব্যক্তিটা হবেন রাহমাতুল লিল আলামিন। নবীজি দেখা দিয়েছেন মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। নবীজি আবু জাহেলের চক্ষু থেকে হাতখানা সরাইয়া দিলেন। হযরতে আবু জাহেল নিজের পিঠখানা নবীজির বুকের সঙ্গে লাগানোর চেষ্টা করছেন। নবীজি বলেন, আবু জাহেল, তোমার পিঠ আমার বুকের সঙ্গে কেন লাগাইতে চাও? বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি নিশ্চিত হলাম রাহমাতুল লিল আলামিনের হাত আমার চোখের উপরে লেগেছে, আমি নিশ্চিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমার চক্ষুকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। আমার এই বুকটা আমি নবীজির বুকের সঙ্গে লাগাইয়া দিতে চাচ্ছিলাম। আমার এই বুকটা, আমার এই পিঠটা যেন নবীজির বুকের সঙ্গে যদি লাগে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পূর্ণ বডিটাকে জাহান্নামের জন্য হারাম করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা। যারা আল্লাহর জিকির থেকে মুখটা ফিরাইয়া নিবে, আল্লাহর কোরআন থেকে যারা মুখটা ফিরাইয়া নিবে, নামাজ হজ যাকাত থেকে মুখটা ফিরাইয়া নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, দুনিয়ার এই জীবনটা আমি আল্লাহ তাদের জন্য সংকীর্ণ করে দিব। কি করে দিবেন? সংকীর্ণ করে দিবেন। আজকের এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা মেরে খেয়েছিল, মানুষের আত্মসাৎ করেছে, তাদের জন্য এই দুনিয়াটা যেন জেলখানা তৈরি হয়ে গেছে। ধরে বলেন ঠিক কি না? খাইতে পারছে? এক মন্ত্রীর বাড়ি হলো 900 টাকা। কত বাড়ি? 900 টাকা। একজন মানুষের কত বাড়ি লাগতে পারে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হুকুম থেকে যদি তোমার মুখটা ফিরাইয়া নাও, দুনিয়ার জিন্দেগিটা আমি তোমার জন্য সংকীর্ণ করে দিব। আপনি নামাজ বাদ দিলেন, হজ বাদ দিলেন, যাকাত বাদ দিলেন, সন্তানকে ইসলামী পড়াশোনা থেকে সরাইয়া দিলেন, দুনিয়ার জীবনটা আপনার জন্য জীবন থাকবে না। দুনিয়াতে টাকা থাকবে, বাড়ি থাকবে, সুন্দরী নারী আপনার বাড়িতে থাকবে, কিন্তু আপনার বাড়িতে শান্তি থাকবে না।